2 বছরের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় থেমেছে যুদ্ধের গর্জন। বৃহস্পতিবার রাতে এক অভাবনীয় শান্তি চুক্তিতে ইসরায়েল ও হামাসের সম্মতির খবর প্রকাশ পেতেই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা জুড়ে বয়ে যায় উল্লাসের ঝড়। আকাশে ছুটে যায় উচ্ছ্বাসের গুলি, আর রাস্তায় রাস্তায় ফেটে পড়ে আল্লাহু আকবার ধ্বনি। বহুদিন পর রক্তে রাঙা এ ভূখণ্ডে ফিরে এসেছে স্বস্তির অশ্রু, তবে তার সঙ্গে জুড়ে আছে গভীর অবিশ্বাস। এ শান্তি কতদিন স্থায়ী হবে তা কেউ জানে না। গাজা শান্তি চুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরাও। তবে তাদের মতে এ শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলি রাজনীতিতে ফুরিয়ে আসছে নেতানিয়াহুর দিন। গাজায় যুদ্ধবন্ধে শান্তি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের একমত হওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। বুধবার রাতে যুদ্ধবিরতিতে দুই পক্ষের রাজি হওয়ার খবর প্রথম সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। অনুমোদন সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছিলেন ইসরায়েল সরকারের মুখপাত্র শশা বেডরোশিয়ান। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে হামাস বলেছে তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে যা গাজায় সংঘাতের অবসান ঘটাবে। উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ত্রাণ প্রবেশ ও বন্দি বিনিময়ের পথও সুগম হবে। পরে হামাসের আলোচক দলের প্রধান খলিল আল হায়া বলেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা নিশ্চয়তা দিয়েছে যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে দুই ধাপে মাত্র 2 মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে আবারও বেঁচে থাকার আশা দেখছেন গাজার ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে আনন্দ প্রকাশ করেছেন মানুষজন। তবে এই চুক্তি নিয়ে শঙ্কাও আছে গাজাবাসীর, কাটছে না ভয়। সর্বশেষ গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করেছিল। গাজার বাসিন্দারা বলছেন, প্রথম ধাপে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা গাজাবাসীকে স্বস্তি দিচ্ছে ঠিকই, তবে মানুষ ইসরায়েল সরকারকে বিশ্বাস করে না। গাজায় নৃশংসতা বন্ধে বিগত কয়েক মাসে ইসরায়েলের ওপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ। সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 10টি দেশ। সে সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার হন বিশ্ব নেতারা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, মালয়েশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ড সহ অনেক দেশ। এই চুক্তিকে ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সুযোগ হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে গাজা যুদ্ধ বিরতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় আশঙ্কা রাজনৈতিক জটিলতা। যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশ বিদেশে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু এ শান্তি চুক্তিকে নিজের রাজনৈতিক জীবন বাঁচানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন। কেউ কেউ মনে করছেন আগাম নির্বাচনের ডাক দিয়ে শান্তির কারিগর হিসেবে পুনরায় জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা করবেন তিনি। তবে তার ক্রমহ্রাসমান জনসমর্থন ও আন্তর্জাতিক চাপ ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলি রাজনীতিতে ফুরিয়ে আসছে নেতানিয়াহুর অধ্যায়। রায়হান কবির শুভ্র, ৭১।